তে মরিয়ম আলাইহিস সালাম বলে বাথরুমও গোসল গিয়া হামাইছেন আর ওই সময় বুধ ভয় তার পেটো আইয়া এক বাতাস লাগছে আর লোকে সেফ আর কতক্ষণ কইলারে ইনো তো কোনো মানুষ এইবার কোথাও নাই ই বাতাস আইলো খান থাকি আর সেফ আইলো খান থাকি ও বারোইয়া খেও নাই কিছুদিন যাইতে না যাইতে বুঝবাইন বাড়ি বাড়ি শরীর তাইন অন্তঃসত্ত্বা হই গেছেন প্রেগনেন্ট হই গেছেন খান্দা শুরু করছেন আর কইছেন দেবা আল্লাহ আমার তো বিয়া হইল না জামাই নাই আর এই অবস্থায় যদি আওলাদ জমিনও পাই তাহলে মানুষের কাছে মুখ খিলা দেখাইব জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলা ও আল্লাহর বান্দি যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা তুমি অন্য কোনো চিন্তা করিও না বেটি মানুষ তো চিন্তাই কেনার অন্তর থাকি যায় না কইতরা এই হরুতা দুনিয়ার জমিনে আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস ওখান ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো হনো গেছেন কি হনো গিয়া সৈদ্যাত ফড়িয়া খান্দিত্রার কইত্রারে বা আল্লাহ এই হরুতা এই আওলাদ গো জমিনে আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইমু আবার জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলা ও আল্লাহর বান্দি তোমারে নো আমি সাবকাশ দিয়া গেলাম এরপরেও তুমি অত চিন্তা কিতার লাগি করো কিছুদিন পরে আল্লাহ তাআলা এক ছেলে জন্ম দিলাইলা খুকে সুবহানাল্লাহ একদিন দুই দিন তিন দিন কইরা আপনার ফুয়াতি অবস্থা তানো অনেক কিছুর জরুরত আছে এই বাচ্চারও জরুরত আছে জঙ্গলের ভিতরে তো কিছু পাইবার উপায় নাই আপনার 12টা শর্মে কিলা 12টা বাচ্চা এইগুলো খালি চিন্তা খতরা জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি 12 কোনো চিন্তা করিও না মানুষে যখন তোমার বেরি বাপ কই তুমি আওলাদি গুখানো পাইলাই কই আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম না তখন কুর জবানাত রোজা ধরলে মাত কথা করাও আসলো না তাই 12 হইছেন বাচ্চাগুলো ইয়া 12 পরেও তো মানুষে বেরিয়ে লইছেন বলে দোয়াই আল্লাহ রে ই ফুলি ঘুরে অতদিন বাইতুল মকদিসও দেখলাম আর কিছুদিন থাকি না বাইতুল মকদিসও নাই আর আজ দেখি খাসা সাবালেগুলো ইয়া আইছে বলে দোয়াই আল্লাহ রে এটা কিতারে ও কইলা ও আল্লাহর বান্দি ইগুতুন খানো ভাইলে তখন আপনার তাইন কইলা বা আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম না কিচ্ছু মাথা রইলে আমার ফুয়ার লগে মাথো ও বাদবালা তো হল যুগেও আসেন একটা কইলা দেখরাই নি ওগুর বেটিগিরি আনা বিয়া পাইছে হরুতা আর 3 দিনের বাচ্চা কয় ওগুরে বলে জিকার করতাম এই মাত্র রইতে না রইতে আল্লাহ তাআলা এই 3 দিনের বাচ্চা হযরতে ঈসা রূহুল্লাহর জবান ফুটাইয়া দিলাইলা হযরতে ঈসা রূহুল্লাহ উঠে বলা কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা খবরদার আমার মারে তোমরা দুসানাসা করিও না আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন আমারে নবী বানাইছেন খুকে সুবহানাল্লাহ কিছু ময় মুরব্বী আসলাইতে কইলার আর আগে দি বাড়িও না ইনো তো আল্লাহর কেরেস মারে আর যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে হাবুলি ধ্বংস হই যাবে মুসলমান তোরা চিন্তা করুক কাসাই একদিকে আল্লাহ কাইবি রিজিক দিলা মসজিদের খেদমত করার কারণে মসজিদের জরুরত আদায় করার কারণে আর অন্যদিকে আল্লাহ উলুল আজম নবী অখলর মাস্তাকে এক নবী পয়দা দিলেইছেন খুবকে সুবহানাল্লাহ এখন যদি কইন আমরার মসজিদ লোট খাইল আল্লাহ দিছে যা পরিমাণ আর বেশ করি কয়েকু করে দিতাম আর সামনে দি ফুয়াগু ভাইলে নবী ভাইলে মু ভাইবেন মাথো না বলে কিতার লাগে ভাইতানে ই আল্লাহ নাইনি নাম নবী থাকতো নাই নাম নবী থাকতো নাই তোরা তোমলোক নাম নবী থাকতো নাই কিন্তু নবী অখলর দাম থাকবো আল্লাহর রসুলে কইছেন আনা খাতামান নবীন আমি শেষ নবী লা নবিয়া বাদি কিন্তু কইছেন উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতের এক আলিম হল এরার নাম নবী থাকতো নাই এরার নাম আলিম থাকবো হাফিজ সাহেব থাকবো কারি সাহেব থাকবো আর এরার দাম নবী অখলর সমান হয়ে যাইব এখন ফাইলায় না কিলা
আমার দুস্থ হলার বুজুর্গ হল তোরা চিন্তা করুক চাই আপনার এই একমাত্র মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা পয়লা গাইবি রিজেক দিছই আর বাদে আল্লাহ আপনার নবী জন্ম দিছই আইজ আপনি মসজিদের জরুরত যদি আদায় করো তাহলে আল্লাহ তাআলা আপনার গাইবি রিজেক দিবা আর আপনার আওলাদরে নেক বানাইয়া দিবা ভাই আপনার ছেলে যদি মৌলানা সাহেব হয় মুফতি সাহেব হয় আপনি আঠিয়া যাইতে সময় যদি কেউ কয় হো খেদার চিনলাম না ওই সময় যদি আরেকজনে কয় অমুক মৌলানা সাহেব ওর বাপ যাইতরা অমুক মুফতি সাহেব ওর বাপ যাইতরা শুনলে ভালো লাগবো না বাদ লাগবো আর আমার এক ভাই আপনার আঠিয়া যাইতে সময় আপনার আরেকজনে প্রশ্ন করে বলে হো খেদার বলে চিনচত নানি ইগু তো দেখি আর হাসমসুর ওর বাপ যার লাইকান হুনার পরে জানে হইব না মাটিয়ে যদি ফাটা দিত মাটির তোলে হামাই গেলা বনে আমারে সুরর বাপ মানছে কইতরা আমারে ডাকাইতর বাপ কইতরা আমারে বদমাশর বাপ কইতরা এর লাগি এই আওলাদর কারণে দুনিয়া তো তুমি ইজ্জতি বনবাই আর খাইল কিয়ামতের ময়দানে এক হাদিস সাবে কাদ ওয়াজাবাত লাহুন নার কইতরা 10 জন মানুষ যারার উপরে জাহান্নামের ফয়সালা হই গেছে এরারে বলে আপনার সুপারিশ করি জান্নাতি বানাইব আর এক আলিমের ব্যাপারে খোয়া হইছে কইতরা পয়লা সুপারিশর ফাওয়ার দিবা নবী অখলরে সুম্মাল উলামা এরপরে আলিম অখলরে ফাওয়ার দিবা এক এক আলিমে 10 জন না 10,000 পর্যন্ত আপনার সুপারিশ করি করিয়া জান্নাত লইয়া দেইতা পারবা খুবকে সুবহানাল্লাহ ও সারামাত আপনার কিনার বিশ্বাস আছেন তোরা মালকে মাতকা যদি বিশ্বাস থাকে আর আরো এখান মাত তোলা মাতিতাম হেরে দিয়া আপনার খুবকা চাইন আমরা অন্য যেতজন আসি আমরা বউ ফুয়া বুড়িন লইয়া থাকি আর গরো আপনার জানালা লাগাইতাম পারছি না আর ওলা ময়দান গর আর বাতাস হামার আর ও ওলা ফরুতা মরুতা লইয়া থাকি আর কজন আসো দেই আত্মুলো চাইন হ্যাঁ একজনও নাই ইয়া আল্লাহ আর আল্লাহর গোর একজনে নাই কয়েকজনে বানাইতাম আপনার এই জানালা থাকি লইয়া এই সামনা ইটা সারা আমরা সারায় মিলিয়া ফুরাইতাম নি খুব কথা ইনশাআল্লাহ যদি ফুরাই যে নিয়তে দিবায় তৌফিক অনুযায়ী দিতায় 5,000 টাকা দিবার তৌফিক থাকলে 5,000 দেবকা 2,000 টাকা দিবার তৌফিক থাকলে 2,000 টাকা দেবকা 1,000 টাকা দিবার তৌফিক থাকলে 1,000 দেবকা আপনার জোরজবরদস্তি কিচ্ছু নাই যার যারই তৌফিক অনুযায়ী ওলা দেবা শুরু করতাম ইনশাআল্লাহ আপনার মসজিদর খাম আল্লাহ ফুরাইলেই তা হোক আল্লাহুম্মা আমিন আমার এক ভাই নাম কিনা আপনি শুনেন আমার হযরতে 1,000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা আব্দুল ওয়াহিদ সাহেব তান ফুবু দুনিয়ার জমিন নাই তেন 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল আর মঞ্জুর উঠিয়া কইলা যে খাদির আলাইহিস সালাম দুনিয়ার জমিন আসেন হুনতি আমার জানখানে খোর যে খাদির আলাইহিস সালাম রে দেখতাম কোন লাইন আসেনি ও মজলিসে এক মোল্লা বেটা আসলো কইল হুজুর আমি কিছু আমল করব আর আমল করতে হইলে তো আমার পরিবার কান চলবো কিলা বলে কিটা চাস বলে 6 মাস আমল করা লাগবো তাই কইলা ঠিক আছে তোর পরিবার আমি চালাইব হেউ আমল করা শুরু করছে আসলে আমল না উদ্দেশ্য কিছু খাইলেই তো বুঝছেন না 6 মাস খাবার পরে আমার কথা অনুজ্ঞা আপনারা 6 মাস খাবার পরে আপনার গিয়া কইল হুজুর বাচ্চা যাবো না আবার কোনো লাইন লইছে না আরো 6 মাস লাগবো ঠিক আছে কইলা আরো 6 মাস খাবাইছেন 1 বছর পুরার পরে গিয়া কইছে হুজুর আমি মাশাআল্লাহ আলী হোসেন ভাই এক ব্যাগ সিমেন্ট দিবা 1 বছর পুরার পরে কইল সাহেব আমি বহুত চেষ্টা করছি আমল করছি ওইলে কোনো লাইন লাগাইতাম পারছি না আমার এখন যেথা মনে হয় খরক্কা বাচ্চা গুছা হইয়া তান এক উদির রে কইলা যে খোসাইন দেই ঘুরে কিতা শাস্তি দেবা যায় অত বড় ব্যান্দাদি দেখে করলো 1 বছর থাকি তার পরিবার পরিজন সারারে খাবাইয়া দেয়ার আর এখন হয় কোনো লাইন নাই তখন হে কইল ইগুরে কাতল করা দরকার ও মজলিস মুরব্বী এক মানুষ আসলা এই কইলা ঠিক আছে আর একজন দে কইলা তুন খোসাইন দে কিতা করা যায় হে কইল ডাইরেক্ট খাতল না ওগুরে বান্দিয়া তো আর কুকুরে খামলাইয়া ইগুর জান শেষ করতা ও মুরব্বী যেই না আসলা এই কইলা ঠিক আছে
এরপরে কইতে আয়াত রহমাতুল্লাহ আলাইহি তানে খাদিম আসলা তানে কইলা বাবা তুন হোসেন কিতা বিচার করা যায়। তখন আয়াত রহমাতুল্লাহ আলাইহি কইলা ও বাদশা দেখো না আপনি বাদশার হে ফকির এমন এক দোষ করছে, এখন আপনি চাইলে তারে কাতল করতে পারবে মারতে পারবে, আর আপনি বাদশায় যদি চাই তাহলে তারে মাফ করিও দিতে পারবে। ওই সময় যে মুরব্বী আসলা এই নুটিয়া কইলা ঠিক আছে। বাদশা কইলা রে তুমি খান থাকি বার হইলাই, আপনার কাতল করার কথা কইলে কো ঠিক আছে, কুকুরে খামড়াইয়া খাইতা কইলে কো ঠিক আছে, আর মাফ করি দেবা কইলেও ঠিক আছে। ও এন দাঁড়াইয়া কইলা বাদশা যা আপনা শুনো, যে বেটায় কইছে কাতল করাও ইগুর বংশধর খসাই আসলা, তার কাম হইল খাটাকুটি করা, ও তার বংশর হাইসিয়তে বিচার করছে কইছে ইগুরে কাতল করিলাম। আর যে বেটায় কইছে যে আপনার কুকুরে খামড়াইয়া খাইতা ইগুর বংশধর এক বাদশার কুকুর ফালিতা কুকুর রে নাবাইতা, ওই হিসাবে তার কুকুরের ফয়সালাও করছে। আর আয়াত রহমাতুল্লাহ আলাইহি এই নইলাগি নবীজির বংশধর, আর নবীজির খাম আসলো আপনার মানুষে মাফ করিয়া দেবা, ওই হিসাবে তাই কইছেন মাফ করিয়া দিলাম। ওই সময় আয়াত রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া কইলা আমার গোপন তত্ত্ব আজ পর্যন্ত কোনো মানুষে জানে না, আমি কইছি না কেউ আজ পর্যন্ত আমি নবীজির বংশধর, আমার গোপন তত্ত্বরে যখন এই ফাঁস করিলেইছেন তাহলে আমি কইয়ার সারা জানিয়া রাখো বাদশা যাব না, আপনি জাল লাগি অপেক্ষা আসলাই এই মুরব্বী সাহেব হইলা হযরত খাদির আলাইহিস সালাম। কিতাবের মাঝে লেখরা হৌ যে বেটা 1 বছর সদকা দিছিল, খাদির আলাইহিস সালাম রে দেখতা করিয়া আল্লাহ দেখা নিল আইলেইছেন দেখাইছেন না না, এর লাগি যে যে নিয়তে দিবাই আল্লাহ তাআলা সেই নিয়তরে পুরা করবা, ইয়াকিন আর বিশ্বাস ওলা পয়লা বানাও। এর লাগি আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আজকাল গুরু জবানাত 1500 আপনার খেও যে দিতাম পারতাম না ইলা কথা নাই, চাইলে সারাই দিতাম পারবো, কিন্তু শর্ত হইল যদি আল্লাহ তাআলা তোমার মালটা কবুল করে, আল্লাহ যদি গোছে না তোমার আদার আদার মাল থাকলেও তুমি দিতে পারতাই না। এর লাগি আমি চাইছি একজন মানুষ অন্তত 5000 টাকা দিতে পারো যদি বড় খুশ হইব। আর এখন কইয়ার 1000 টাকা অকল পয়লা ভাইয়া ভাইয়া বর্তন পড়া লাগাইল, ওই সময় আমরার ভাইয়া আমরার এইটা মারি না বলাইয়া লাত মারি না বলাইয়া বর্তনীটা মারি বলাই আমরারে দই বুঝাইয়া গুলো হইলা আমরার ভাইয়ে খাবার বদলিতা। ওই সময় আমরা পেশাব পায়খানা করা শুরু করলাম, আমরা ডায়রিয়া বেমারে দেখা দিল, দস্ত বেমারে দেখা দিল। ওই সময় আমরার মার মনে আইল আবার যদি ঠান্ডা পানি লাগাই হয়তো আমার জাদুঘর জ্বর উঠি যাইতে পারে। লগে লগে বাবারে টেলামারি চালাইয়া কইলা রে উন্ডা নেগুতারে তুমি গুলো লও, আমি এক ফোঁটা গরম পানি করিয়া আনি। বাবার গুলো দিয়া মা গরম পানি করা যাইতে না যাইতে বমি করিয়া দাস করি বাবার গুলো ভরাই দিলাম। আমরার বাবা ডাক দিলা খানো রে ইগোর অবস্থা বড় সিরিয়াস, ইগোরে লইয়া হসপিটাল যাবা লাগবো। মা দৌড়াইয়া আইয়া গুমুতর বাসাইন না আল্লাহ করে গুলো লইয়া কইলা রে আল্লাহ আবার জাদুগুরি থাকিতে হইল। আমরার ভাই আর বাজানে মজবারা করিয়া আমরার বাবা দৌড়াইয়া গ্রামের খবিরাদর বাড়ির ফার্মাসিস্টর বাড়ি দৌড়াইয়া যায় আর গিয়া কইলা বাইরে আমার এক উপা বড় সিরিয়াস অবস্থায় তৈয়াই যে একবার তো আমার লক্ষ্যে আয়। ওই সময় আল্লাহর বন্ধায় ট্যাবলেট দিয়া ফাইল দিয়া কইল ভাই সাহেব রাত 12টা 1টা বাজি যার অত ঠান্ডা পড়ছে আমি এখন যাইতাম পারতাম না, আপনার ট্যাবলেট আর ফাইল ওলা ওলা নিয়ে খাবা, আমি খাই সকালে যাইব। খাওয়ার লগে লগে আপনার বাবা আঞ্জা করি বাদ বড়িয়া কইলা বাইরে কাল সকালে গিয়ে আবার বুয়ারে নাও পাইতে পারো, একবার তো আবার বাসাইয়া তুন আমার লক্ষানে আয়। আল্লাহর বন্দার দিল গলি গেল, বেগ লইয়া সেলাইন লইয়া রানা দিলাইছে। কতক্ষণ আবার পরে আমরার বাবা উল্টিয়া পড়ে গেল। ডাক্তার বেটা কইল রে আল্লাহর বন্দা আওলাদের কারণে তুমি উল্টিয়া পড়িয়া মরিও না। আমরার বাবা গেগরাই গেগরাই আওয়াজ দিয়া কইল রে ডাক্তার বেটা
আমার বুয়ার মার কারণে আমি ঘুমতলা খাবার বদলিয়া চাদর বিন্দিতাম, সুইটার বিন্দিতাম, ঘুরে গুলাই আল্লাহ দিকে আমরার মা আমরারে গুলো লইয়া করো যাই না বারে আর কুরবানি চালই না কইনে আল্লাহ আমার দুনিয়ার জমিন থেকে উঠাইলাও আর আমার হায়াত খান দিয়ে আমার বুয়া করা আল্লাহ আমরা দাদা দাদি বয়স্ক বিছনাত পড়ি রইছ আমরা দুনিয়ার জমিন আবার লগে লগে ভাল বাড়ি উঠিয়া কইলা আবার নাতি করে দেখ আমরা দাদা দাদি রাইত আমদাই যেমনি আমরা জনম শুনছই আমদাই রানা দিলাইছ নাতি দেখতা করিয়া আল্লাহ তোমার দাদা দাদি নানা দাদি অতমার বাজান আর মাইরা কবরের গাড়াত রাখি দিছি ইয়া আল্লাহ নবী দিন ফরমানাল মুইতু কাল করেন যারা নাও ডুবার পরে ডুবন্ত মাঝে চতুর্দিকে মিরি মিরি যাইর গৌরি আসিল আমরার মুর্দে গানকলে আমরা আতর বাসাইজরা কিছু দিয়ানি আমরা সাহায্য করি আর আল্লাহ এই মজলিস খারে গিলা তৌফিক দিছ মওলা তুমি দেখরা বুঝ পারায় আল্লাহ যার যারি তৌফিক অনুযায়ী এক একটা সাহায্য করাইয়া তারার মুর্দে গানকলর কবর আজ বেস্তিনর খানজা খানায় তুমি মওলায় পৌঁছাইয়া দিলাও আল্লাহ হযরত মাওলানা আব্দুল সমাদ সাবর আল্লাহ মুর্দে গানকলর কবর তুমি বেস্তিনর খানজা খানায় পৌঁছাইয়া দিলাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।